সরকারে তো আলম নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, একটা দামি কথা আমি তোমাদেরকে বলবো। সাহাবীরা রে, ওই দামি কথা যদি তোমরা পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহগাশি গুলো ক্ষমা করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী ডাকতে বলে, ও আমার সাহাবীরা রে, তোমরা যদি একটা আমল করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, তোমাদের জিন্দেগির গুনাহগাশি ক্ষমা হয়ে যাবে। সাহাবীরা ডাকে, সরকার এই এমন আমল যে আমল করলে জিন্দেগির গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, আমাদেরকে বলি, বড্ড মনে চাই শুনতে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সে আমলটা হলো, আমার সাথে একটু জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরি, ও আমার জান গোপাল নগরে মুসলমান, এখনো বনাশাই বাড়িতে ঘুমিয়ে আসলে বাবা, হতে পারে কত মানুষ ঘরের ভিতরে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত আছে গো মুসলমান। আমি তোমাদেরকে বলবো, এই ওয়াজে যদি আসো গো, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির গুনাহগাশি ক্ষমা করে দিতেও পারে কি পারে না? পারে। সাহাবীরা কালিমা পড়ে নিল, কিন্তু নবীজি সরকার আলম নবীজি তাকায়া দেখলে যে একটা সাহাবী কাঁদতেছে, চোখের পানি ফেলতেছি। আমার নবীর মায়া আছে না নাই? সরকারে দু আলম নবীজি বলেন, ও দাহিয়াতুল কল, কেন তুমি কাঁদো? বলো না। আমি তো বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান দাহিয়াতুল কলবে ডাক দিয়ে বললেন, তুমি কেন কাঁদো? বলো না, কথা শুনতে মনে চায়। ওই আমার মুসলমান যারা আজকে মাহফিল আসতে পারো না, তোমার মতন কপাল পুরার কেউ নাই। এই মাহফিল হলো জান্নাতের বাগান, কথা কন ঠিক কিনা? দায়াতুল কল বলবে, অগ সরকার, আমি এমন গুনাহ করেছি যে গুনাহ এই কালিমা বললে হয়তো আমার আল্লাহ ক্ষমা করবে না। কিন্তু বলেন তো, আমার আল্লাহর রহমত বড় না বান্দার গুনাহ বড়? বলেন না, বলেন না। আমার আল্লাহর রহমত বড়, কথা কোন ঠিক কিনা? আমার বাবাজি, সরকার বলল, বলো কি এমন গুনাহ করেছো?
বর্ণনা পড়বে শুনতে মনে চায়। ইয়াদুল পালা ডাকলে বলে হুজুর ওগো সরকার, আমার বিবির গর্ভে সন্তান ছিল, আমার বিবি অন্তঃসত্ত্বা ছিল। আমি ব্যবসার কাজে যখন বাইরে রওনা হব, আমি বিবিকে ডাকতে বললাম, ও আমার কান গোপালের মায়েরা, গভীর মনোযোগ, ও আমার দাদু ভাইয়েরা, বড় কপাল পোড়া মুসলমান যারা এখনো মাহফিলে আসতে পারলো না, বিভিন্ন খারাপ কাজে যায় মানুষ, গানে আড্ডায় যায় মানুষ, চায়ের দোকানে যায় মানুষ। আমার মুসলমান, আজকে কোরআনের মাহফিল গুলাইতে মানুষ আসে না, কথা কোন ঠিক কিনা? ইয়া ইলাহি মুঝকো বানা দে, কুরআনে হাকিম বর্ণনা দে। নবীর উম্মতের দল বলল, সরকার আমার ব্যবসার কাজ আমি রওনা হয়ে গেলাম। ব্যবসার জন্য 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, আমি 4-5 বছর ব্যবসার